সর্বপ্রথম এই পুণ্যভূমিতে আগত সমস্ত কৃষ্ণ ভক্তির রাতুলে রাঙা চরণে জানাই কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম। জয় রাধে। সভামণ্ডিত এই ভুবন মঙ্গল হরিবাসরে আজকে আমরা কিছু হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য এসে উপনীত হয়েছি। চলুন আমরা সবাই মিলে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের এক গোষ্ঠ লীলারই এক অংশ, যা হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। যে কোনো লীলা আস্বাদন করতে গেলে সবার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। চলুন আমরা সবাই আস্বাদন করি। আজুরে গো ও গৌরাঙ্গের মনে কি ভাই আজুরে গো গৌরাঙ্গের মনে আজ কি ভাবো জাগিল আজুরে গো গৌরাঙ্গের মনে আজুরে গো রঙ্গের মনে কি ভাবো ও জাগিল আজুরে গৌরাঙ্গের মনে আজুরে গৌরাঙ্গের মনে আজ কি ভাবো জাগিল আজুরে গৌরাঙ্গের মনে আজুরে গৌরাঙ্গের মনে আমার কি ভাব জাগিল রে ওই নদিয়ারা মাঝে গোটা ওই নদিয়ার মাঝে গড়া ওই নদিয়ার মাঝে গোটা গোরা ভাবে নিধি গরা নদিয়ার মাঝে গড়া নদিয়ার মাঝে গোটা দান শিরজিল নদীয়ার মাঝে গোরা নদীয়ার মাঝে গোরা দান শির ছিল আমি বোঝা তো যাই না বোঝা তো যায় না আমি বোঝা তো যাই না বোঝা তো যাই না ওই ভাবি নিধি গৌর হরির ভাবে বোঝা তো যাই ভাবে নিধি গৌর ঘনভাব বোঝা তো যায় না ওই ভাবি নিধি গৌর হরির ভাবে বোঝা তো যাই না গো ভাবে নিধি গৌর হরির ভাব বোঝা তো যাই না দণ্ডে দণ্ডে ভাবের উদয় ভাবে বোঝা তো যাই না
রন্ধে রন্ধে ভাবের ভাব উদয় বোঝা তো যায় না দণ্ডে দণ্ডে ভাবের হৃদয় বোঝা তো যায় না রন্ধে রন্ধে ভাবের উদয় বোঝা তো যায় না ভাব বোঝা তো যায় না। আজ হয়েছে কি জানেন, এই নদিয়ার সমস্ত ভক্ত পরিষদগণকে সঙ্গে করে সচিদুল আলিয়া গৌর হরি আমার আজ করেছে কি না, প্রত্যেক দিন যেমন হরিনামের খেলা খেলে বাবা, যেমন প্রত্যেক দিনের নাই হরিনামের খেলা খেলছে, হরিনাম করছেন, সবাইকে করাচ্ছেন, বলছে হরি বল বলো হরি বল বলো করে সবাইকে হরিনাম করাচ্ছে। ঠিক এই মতো সময় মহাপ্রভু আজ হঠাৎ করে ওই যে নবদ্বীপের রাজপথ যেটা মানে মেন পথ যেটা, সেই পথের মধ্যে একটা হাতে বেতের লাঠি নিয়ে আজ দাঁড়িয়েছে। আর যেই বেতের লাঠি নিয়ে দাঁড়িয়েছেন, ভক্তগণ মনে মনে চিন্তা করছে সর্বনাশ কি হলো, যার হাত দুটো সবসময় উপরে থাকে হরি বল বলতে বলে সে কিনা এই বেতের লাঠি নিয়ে দাঁড়ালো অবশেষে, কি ব্যাপার কি হয়েছে। তাই আজ মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে জানো, আজকে মহাপ্রভু সেই পুরবে ভাবে বিভোর হয়েছে, যে পুরবের সেই ভাব পুরবের লীলার কথা আজ মহাপ্রভুর মনে পড়েছে। আর মনে পড়েছে তাই আজ ভক্তগণ বুঝতে পারছে না কি হবে, কি করছেন মহাপ্রভু, আজ কি করছে জানো, আজ মহাপ্রভু আমার একটা হাতে বেতের লাঠি নিয়ে আজ দাঁড়িয়ে আছেন, কেমন ভাবে যেন আজকে ওই ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার হয়েছেন মহাপ্রভু। দেখবেন পথে ঘাটে যেতে গেলে আমাদেরকে বাবা ট্যাক্স দিতে হয় না, আমাদেরকে দেখবেন পথে যেতে হলে ট্যাক্স লাগে, এই ট্যাক্স যারা আদায় করে তাদেরকে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার বলা হয়। তেমন আজ মহাপ্রভু বলছে শোনো, আজকে আমি দান চাই। বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কি বলছে জানো, ওগো কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমারে কোটা দিজ মনি মনি, কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, গড়া গড়া দিজ মনি, বেত্র দিয়া আগুনিয়া নিতাই গৌর হরি হরি বল হরি বল। গৌর হরি ও গো বেত্র দিয়া আগুনিয়া আছয়ে তরণী গো আছয়ে তরণী, ওই বেত্র দিয়া আগুলিয়া আছয়ে তরণী গো, আছয়ে তরণী। আজ সভাটি কেমন হয়েছে জানেন, নবদ্বীপ ধামে ধামেশ্বর মহাপ্রভুকে কারা কারা দেখেছেন, নবদ্বীপ ধাম কারা কারা গেছেন আগে হাত তুলুন। বাহ, প্রায় অনেকেই গেছেন, সবাই গেছেন প্রায়। ওই ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করেছেন, বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ যেটা, হাতগুলো উপর দিকে আছে, মহাপ্রভুর হাতগুলো উপর দিকে আছে, বলে না সামনে দিকে বার করে না। বিষ্ণুপ্রিয়ার যেটা সেবিত বিগ্রহ সেটা হাত দুটো কিন্তু উপরে নেই বাবা, হাত দুটো এই সামনে বার করিয়ে আছে। মহাপ্রভু যেন আমাদের কাছে কিছু চাইছে, বলছে বাবা দান কাদেরকে দেওয়া হয়, মানে যাদের কিছু থাকে না তাদেরকে তো দান দেওয়া হয় নাকি, যাদের কিছু নেই তাদেরকে দান দিতে হয়, এটাই নিয়ম। আর যাদের আছে তাদেরকে আপনি যদি দেন তাহলে ওটাকে দান বলে না, ওটাকে বলে সহানুভূতি। তাহলে দান কাকে বলবো না, যার কিছু নেই তাকে দেওয়া। তাহলে যিনি ভগবান তাকে দান দেওয়ার কি আছে বাবা, এই ভগবান কথাটাকে সন্ধি বিচ্ছেদ করুন না, দেখুন বেরিয়ে যাবে। ভগযুক্ত বান হলো ভগবান। এই ভগ শব্দের অর্থ কি, নাই ভগ শব্দের অর্থ হলো ছয়টি বাবা, ঐশ্বর্যের যিনি মালিক, যেমন ঐশ্বর্য, বীর্যস্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য।
এই 6টি ঐশ্বর্যের যিনি মালিক তিনি হলেন ভগবান। আচ্ছা বাবা, এই 6টি ঐশ্বর্যের যিনি মালিক তার কি কোনো কিছুর অভাব থাকতে পারে গো? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু অভাব থাকবে? কিচ্ছু অভাব থাকবে না। তাহলে কি দান দেব? তাই আজ মহাপ্রভু বলছে কি দান চাইছি জানো? তাহলে শোনো, ভালো করে শোনো। বলে দেহ দানে দেহ দান, দেখো দানে দেখো দান, দেহ দানে দেহ দান, তোমরা দেখো দানে দেখো দান, বলে গৌরী ভগবান দেহ দানে দেহ দান, বলে গৌর ভগবান দেখো দানে দেখো দান, ওগো বলে গৌরী ভগবান দেহ দানে দেহ ও গো দান। বলে গৌর ভগবান দেহদান দেহদান। ও প্রভু দাঁড়া দাঁড়া, এই বারবার দেহদান দেহদান বলছো, দেবটা কি সেটাই তো বলো। কি দেব তোমাকে? বলছে বুঝতে পারলেন? হ্যাঁ, আমি কি বলছি জানো? আমি বলছি দেহদান দেহদান। তোমাদের দেহগুলো দান করো গো, তোমাদের দেহগুলো দান করো গো, তোমাদের দেহগুলো দান করো। তোমাদের দেহগুলো দান করো। আমি অন্য কিছু দান চাই না কারো, দেহগুলো দান করো গো। আমি অন্য কিছু চাই না কারো, দেহগুলো দান করো গো। ভগবান বলছে তোমাদের দেহগুলো দান করে দাও। এই এক ভক্ত বলছে প্রভু আপনি যদি অন্য কিছু চাইতেন তাও না হয় বলা যেত, ঠিক আছে আমি দান দেব, কিন্তু এই পচনশীল দেহ, রক্ত পুচ দেহ, এই যে শরীর, এই শরীর থেকে দান নিয়ে আপনি করবেনটা কি? বলছে কি করবো জানো? আমি হরিনাম করি তো, হরিনাম শুনতে পছন্দ করি, করতেও পছন্দ করি, কিন্তু আমার দুটো শ্রবণ আর একটা বদন। তাই একটা বদনে হরিনাম করেও আমার স্বাদ মেটে না, আর দুটো শ্রবণে আমার হরিনাম শুনেও স্বাদ মেটে না। তাহলে তোমরা যদি সবাই দেহগুলো দান করো তাহলে তোমাদের আর থাকবে না শ্রবণ আর বদন, তাহলে তোমাদের দেহের মধ্যে শ্রবণ আর বদনটি হয়ে যাবে আমার। তখন আমি কি করবো জানো? তোমাদের মধ্যেই গাইব, তোমাদের মধ্যেই গাইব, আমি তোমাদের মধ্যে গাইব, তোমাদের মধ্যেই গাইব, আবার তোমাদের মধ্যেই শুনিব, তোমাদের মধ্যে গাইব, তোমাদের মধ্যেই শুনবো, তোমাদের মধ্যেই গাইব। তোমাদের মধ্যে আমি যদি হরিনাম গাইতে পারি তাহলে তোমাদের বদন হতে হরিনাম হবে, আমি লক্ষ লক্ষ বদন পাবো। আবার তোমাদের শ্রবণগুলো আমার হয়ে যাবে, আমি লক্ষ লক্ষ শ্রবণ পাবো। তাহলে আমি তোমাদের মধ্যে থেকেই গাইবো, তোমাদের মধ্যে থেকেই নামবো, আর এতে তোমাদের একটা লাভ আছে। আর যেই বলেছে লাভ আছে, সঙ্গে সঙ্গে ভক্তগণ বলছে প্রভু লাভটা কি? আচ্ছা বাবা, কলিযুগের মানুষ লাভ ছাড়া কোনো কাজ করবে না। বলছে লাভটা কি? বলছে লাভ শোনো, যদি যদি তুমি তোমার বদনটা আমাকে দান করে দিতে পারো, তোমরা যদি তোমাদের বদনটা আমাকে দান করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা লাভ, সেটা হচ্ছে তোমাদেরকে আর নিজেদের মতন করে আর হরিনাম করতে হবে না, কারণ তোমাদের ভাগের হরিনামটি আমি করে দেব। আচ্ছা বাবা, বর্তমান সময়ে যদি কোনো চাষির মানে কারোর মাঠ আছে, সেই মাঠের কাছে গিয়ে একজন খুব চাষ বা আবাদ করতে ভালোবাসে, সে গিয়ে বলছে আগে আপনার ওই মাঠটা আমাকে দেবেন, আমি ধান চাষ করব, আমার ওটা সব যা ধান হবে সব আপনাকে দিয়ে দেবো, আমার একটা রাখবো না, কিন্তু ধান জমিটা দেবেন, আমি নিজে খরচা করে নিজে চাষ করব। আচ্ছা বাবা, তাহলে এটা লাভটা কার হবে? যার জমি তার লাভ, যার জমি তারই তো লাভ, সে ধানও পাচ্ছে আবার তার মাটিটা উর্বর থাকছে। তখন ওই ভক্তগণ তেমনই আজ মহাপ্রভু বলছে যে তোমরা শোনো, তোমরা যখন দেহটা দান করে দেবে তোমাদের হরিনামটা আর করতে হবে না, আমি তোমাদের হয়ে হরিনাম করে দেব। কারণ মহাপ্রভু তো জানতেন মায়েরা, হরিনাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই, একমাত্র শান্তির পথ হরিনাম, একমাত্র মুক্তির পথ হরিনাম, হরিনাম ছাড়া কোনো গতি নাই জীবে। এটা মহাপ্রভু জানতেন। কেন না, শাস্ত্রে বললেন কৃতি যোদ্ধায়তি বিষ্ণু ত্রতয়ং যজত মখৈ দাপর পরিচরে যায় কলৌ হরি সংকীর্তনা। সংস্কৃত শব্দের লোক এই অর্থটা হচ্ছে যে শোনো, সত্য যুগে ভগবানকে পেতে হলে করতে হতো কি না, সত্য যুগে ভগবানকে পেতে হলে করতে হতো ধ্যান। তাহলে এবার বাবাদের প্রশ্ন, ধ্যান করার জন্য তাদের হাতে নিশ্চয় সময় ছিল, কারণ এক দুদিন তো ধ্যান করে ভগবানকে পাওয়া যাবে না। যাবে মায়েরা? এই আপনারা যদি বলেন জয়দেব ধামে এসেছি, এই এখানে বসবো আর হরি ওম বলে ধ্যান করবো, ভগবানকে পাবেন?
পাবেন না। তাহলে ধ্যান করতে গেলে হাতে দরকার কি না সময়। তাহলে ধ্যান করতে গেলে যখন সময়ের দরকার, তাহলে তাদের কাছে ছিল নিশ্চয়ই না? বলছে হ্যাঁ হ্যাঁ ছিল। সৃষ্টি তত্ত্বে বলছে সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর ছিল তাদের আয়ু। উচ্চতা ছিল নিজ নিজ হাতের 28 হাত করে। প্রাণে ছিল মজ্জাগত। মজ্জা কাকে বলে না? হাড়ের ভিতরে দেখবেন একটা শাঁসালো বস্তু থাকে হাড়ের ভিতরে, বিজ্ঞানের ভাষায় যেটাকে ক্যালসিয়াম বলা হয় মায়েরা। এই সেটা ছিল প্রাণ, মানে মজ্জাগত ছিল প্রাণ। আর ভগবানকে পেতে হলে কি করতে হতো? ভগবানকে পেতে হলে করতে হতো না ধ্যান। ধ্যান করে ভগবত কৃপা লাভ করা হতো। তাহলে সত্য যুগ গেল, এবার এলো কি না ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু কত? ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 10,000 বছর। উচ্চতা নিজ নিজ হাতের 14 হাত। প্রাণ হলো অস্থিগত, মানে হাড়ে। আর ভগবত কৃপা পাওয়ার উপায় কি না? ভগবানের কৃপা পাওয়া যেত সেটা হচ্ছে যাগ যজ্ঞ করত। সত্য গেল, ত্রেতা গেল, এবার এলো দাপর যুগ। দাপর যুগে মানুষের আয়ু কত মাইনা? দাপর যুগে মানুষের আয়ু হলো 1,000 বছর। উচ্চতা নিজ নিজ হাতের 7 হাত। প্রাণ হলো চর্মগত, মানে চামড়াই হলো প্রাণ। আর ভগবত কৃপা পাওয়ার জন্য কি করতে হতো না? সেবা পরিচর্যা। এবার এলো এই কলিযুগ। সত্য ত্রেতা দাপর পেরিয়ে গেল, এবার এলো এই কলিযুগ। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে প্রশ্ন, বাবারা আপনাদের কাছে, কলিযুগে মানুষের আয়ু কত বাবা? বলে বাবা সেটা তো বলা যাবে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছে কাল নাই। তারপরে যা এখন চলছে সময়কাল, বলে আর কিছু বলার নেই, এই আছে এই নেই হয়ে যেতে পারে। তাই তাও শাস্ত্র অনুযায়ী যেটা বললো সেটা হচ্ছে নাই, কলিযুগে মানুষের আয়ু হলো 100 বছর। উচ্চতা হলো বাবা নিজ নিজ হাতের 3.5 হাত। যে যতই লম্বা হোক আর যে যতই বেটে হোক, ওই 3.5 হাতের চেয়ে লম্বাও কেউ নয় আর বেটেও কেউ নয়। নিজ নিজ হাতে 3.5 হাত। আর প্রাণ হলো কোথায়? এটা খুব মজার বিষয়, সেটা হলো অন্নগত প্রাণ। না খেয়ে কলিযুগের মানুষ বাবা বেঁচে থাকতে পারবে না। আগে পেট পুজো, তারপর যা হচ্ছে হোক। আগে সেবা দরকার, তারপর যা হবে হোক, কোনো ব্যাপার নেই। তাই বলছেন যে অন্নগত হলো প্রাণ। আর ভগবত কৃপা পাওয়ার জন্য কি করতে হয় জানো? এই কলিযুগে অন্য কোনো গতি নাই। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম, বলো নাস্তিব 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 গতি হরিনাম ছাড়া কলিযুগের মানুষের গতি নাই। মা আপনারা সবাই এটা বিশ্বাস করেন তো? ওই কারা কারা করেন না একবার উলুধ্বনি করুন দেখি। বলবো উলুধ্বনি কেউ যদি করেওছি তাও শুনতে পাবে না, যা অবস্থা হয়ে আছে। জয় রাধে। সবাই মিলে হরিনাম করবেন তো? দুটি বাহু উত্তোলন করুন, উলুধ্বনি দরকার নেই, হাত তুলুন। বলে উলুধ্বনিটা কান পর্যন্ত আসবে না, হাত দুটো তুললে বুঝতে পারবো যে টাওয়ার আছে। হরি বল। সবাই দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে আমরা গাইও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম রাম হরে হরে। বাবা কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম 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 হরে হরে। যা মাইক বাজছে বাজুক মা, আপনাদের গলার কণ্ঠের জোর অনেক আছে আমি জানি। আমারও গ্রামেই ঘর, সবারই গলার জোর আছে, একটু সবাই মিলে গান গাইবেন তো যেন কান পর্যন্ত আসে, বেশি দৌড়ে বলবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেমন সব তেমন হবে গান। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাবা মায়েরা আপনারাও হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে আজ সবাইকে বলছেন যে তোমরা হরি নাম করো, নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই। তাই মহাপ্রভু বলছেন শোনো, তোমাদের দেহগুলো যদি দান করে দিতে পারো তাহলে তোমাদের আর হরি নাম করতে হবে না গো। তাই আজ প্রভুর একজন প্রিয় ভক্ত যার নাম বসুদেব ঘোষ প্রভুর কাছে গিয়ে বলছে, আচ্ছা প্রভু এই ধরনের ভাব তো কোনোদিন দেখি নাই, আজকে কেন এই ভাব? বলছে কেন ভাবে জানো? ওগো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দা কৃষ্ণ তারে আমি সাধিয়াছি কৃষ্ণ তারে আমি নিতাই গৌর হরি হরিব সাধিয়াছি দা কৃষ্ণ তারে সাধিয়াছি তোগো সে ভাব পরাল মনে বাসু ঘোষের গান অবশ্যই ভাব
বাসু ঘোষের গান আমার সে ভাব পড়ল মনে বাসু ঘোষে আজ ভাবে মনে পড়েছে ভাবে মনে পড়েছে আজ ভাবে মনে পড়েছে ভাব মনে পড়েছে ওই ব্রজেরও ভাবে গোনার ভাবে মনে পড়েছে ব্রজের ওই ভাবে গোরার ভাবে মনে পড়েছে ওই ব্রজের ওই ভাবে গোনার ভাবে মনে পড়েছে ব্রজের ওই ভাব গোনার ভাবে মনে পড়েছে মনে হবে না কেন গো কেন গো মনে হবে না কেন গো মনে হবে না কেন গো ও যেই গৌরী সেই কৃষ্ণ হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো ও গো যেই গৌরী সেই কৃষ্ণ হবে না কেন গো গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো আজ বলছেন শোনো সেই কৃষ্ণ অবতার আমি সাধিয়াছি দান একদিন আমি দান লীলায় দানই সেজেছিলাম আর সেই কথাই আজকে আমার মনে পড়েছে জয় রাধে এতক্ষণ নবদ্বীপ ধামের মধ্যে আমরা সকলে কিঞ্চিত ভাবে গৌর কথা সাধন করলাম।